এই গাড়িটা? অবাক হয়ে প্রশ্ন করলো সুকমল। এমন একটা গাড়ির দাম মাত্র 30,000-এ, আর কোথাও পাবেন না স্যার। বিদেশি কোম্পানির বড় অফিসার সুকমল সেন 30,000 টাকা শুনে নাক কুঁচকে বলল, 30,000-এ সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে 3 দিন অন্তর অন্তর 500 থেকে 1000 টাকা করে খরচা হবে। সস্তা 3 অবস্থা। না না রোহন, ভালো গাড়ি চাইছি, ভালো গাড়ি। 70 থেকে 75 পর্যন্ত উঠবো, তুমি সেই রকম একটা গাড়ি দেখো। ওটা ধরুন 70-ই দাম, 30-এ পাচ্ছেন। একেবারে নতুন বলতে গেলে। আপনি ভাবতে পারবেন না স্যার, এত কম দামে এত ভালো গাড়ি পাওয়া যায়। কেন? রাত্রিরে গাড়িটায় ভূত ঢোকে। এই বলে রোহন হেসে উঠল, অবিশ্বাসের হাসি। কম্পিউটার প্রফেশনাল সুকমলও সেই হাসিতে যোগ দিয়ে বলল, তাহলে তো গাড়িটার দাম আরো বেশি, বলো। ভূত তারও তো কিছু দাম থাকা উচিত নাকি? রোহন বলল, চলুন স্যার, আজকেই দেখাবো আপনাকে। একটু বিকাল বিকাল যেতে হবে কিন্তু। বিকেল বিকেল কেন? সন্ধে হলেই নাকি ওই গাড়িটার মধ্যে ভূত ঢোকে, কেউ আর গাড়ির কাছে আসে না। সুকমল আবার হাসলো। 30,000 টাকায় একটা ভালো গাড়ি পাওয়ার লোভে সুকমল রোহনের সঙ্গে 21 মাইল বাস জার্নি করে চলে এলো নীলগঞ্জে। বারাসাত থেকে বেশ খানিকটা দূর। বাস থেকে নেমে রিকশায় করে 2 মাইল গ্রামের ভিতরে যেতে হচ্ছে তাদের। প্রসাদ গাঙ্গুলি এই গাড়িটার বর্তমান মালিক। ভদ্রলোকের 3টি ইট খোলা, অনেক জমি জায়গা, একটা পাউরুটি কারখানাও আছে। অনেক টাকার মালিক উনি। এতদিন গাড়ি কেনেনি, তবে এখন কিনেই বিক্রি করে দিতে চাইছে। 60,000 টাকায় গাড়িটা কিনে আরও 1,000 খানেক টাকা দিয়ে সুন্দর করে সাজিয়ে গাড়িটা প্রায় চড়তেই পারেনি, কারণ নাকি সব ভুতুরে ব্যাপার স্যাপার। রোহন সুকমলের দপ্তরি, থাকেন বারাসাতের কাছে হৃদয়পুরে। নতুন বাড়ি তৈরি করার জন্য নীলগঞ্জ থেকে ইট আনতে গিয়ে সেখানেই গাড়িটার খোঁজ পেয়েছিল রোহন। গাড়িটাকে অভিজ্ঞ চোখে দেখলো সুকমল, একেবারে নতুন, ভেতরটা সুন্দর করে সাজানো। সুকমল যখন গাড়িটার অবস্থা দেখছিল, তখন দোতলা থেকে নেমে এলো প্রসাদ বাবু। ও সব কিছু দেখতে হবে না, সব একেবারে ঠিকঠাক আছে। আরে মশাই, 3 মাস হলো গাড়িটা কিনেছি, এক গাদা টাকা খরচ করেছি। সুকমল প্রশ্ন করলো, তাহলে বিক্রি করছেন কেন? প্রসাদ বাবুর কপালে ভাঁজ পড়ল। কেন, রোহনবাবু আপনাকে কিছু বলেনি? ভূত। হাসলো সুকমল। হাসুন, কিন্তু আমি। চুপ করে গেলেন প্রসাদ বাবু। কিছুক্ষণ গাড়িটার দিকে তাকিয়ে বললেন, সে যাক, আমি হাফ দামেরও কমে গাড়িটা ছেড়ে দিচ্ছি। রিস্ক আপনাদের, আমি বিবেকের কাছে পরিষ্কার থাকলাম। কথাটা বলে প্রসাদ বাবু গাড়িটার দিকে এমন ভাবে তাকালেন যেন একটা আস্ত বাঘ সামনে রয়েছে। সুকমল ভেতরে ভেতরে খুব উত্তেজিত হয়ে পড়ল। মনে মনে ভাবলো, টাকাটা না নিয়ে এসে খুব ভুল হয়েছে। এমন একটা গাড়ির খোঁজ অন্য কেউ পেলে 10,000 টাকা বেশি দিয়ে এক্ষুনি নিয়ে নেবে। পকেটে 700-800 টাকারও বেশি নেই। 1,000-2 থাকলেও না হয় একটা সাদা পেপারে এগ্রিমেন্ট করা যেতে পারতো। কি ভাবছেন? প্রসাদ বাবু প্রশ্ন করলেন। টাকা তো আনেনি সঙ্গে করে, কিন্তু গাড়িটা আমি নেব। টাকাটা আমি একসঙ্গে নেব, অ্যাডভান্স নেব না। কেন? সুকমল বিস্মিত হলো। এর আগে 2বার টাকা ফেরত দিতে হয়েছে মশাই, সবাই ভয় পাচ্ছে। দাম কমাতে কমাতে 30-এ এসে হাজির হয়েছে। প্রসাদ বাবুর মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। স্যার, এত কিছু আমি জানতাম না। আমি বলি কি, নেবার আগে আপনি একটু ভেবে দেখুন। সুকমল রোহনের কথা যেন শুনতেই পেল না। মনে মনে ভাবলো, বেশিরভাগ লোকই মিচিমিচি ভয় পায়। একটা বাজি গল্পের জন্য এমন সুন্দর গাড়ি ছেড়ে দিয়া একেবারে বোকার মতন কাজ হবে। সে বলল, কাল সকালে টাকাটা এনে দেবো, ধরুন 12টা নাগাদ। ব্যাংক খুলবে 10টার সময়, আর তারপর আসতে যতক্ষণ। আপনি কিন্তু গাড়িটা কাউকে দেবেন না। ঠিক আছে, কাল আমি সারাদিনই বাড়িতে আছি। প্রসাদবাবু বেশ সন্তুষ্ট হলেন। সুকমল প্রসাদবাবুকে উদ্দেশ্য করে বলল, আপনি কাগজপত্র সব ঠিক করে রাখবেন। কাগজপত্র একরকম তৈরি করাই আছে, আপনি টাকা নিয়ে আসলেই নাম ধাম সব লিখে দেব। 1 ঘন্টার মামলা। সুকমল তৃপ্তি নিয়ে গাড়িটাকে দেখলো। এতদিনে মনের মতন একটা গাড়ি পাওয়া গেল। আহা, কি সুন্দর নীল রং গাড়িটার। কথাটা মনে হতেই সে প্রসাদ বাবুকে জিজ্ঞাসা করলো, নীল রংটা কি আপনিই করিয়েছিলেন?
না না, রং করাবো কেন? গাড়িটার বয়স তো 2 বছর, আর আমি তো মাত্র 3 মাস হলো কিনেছি। আগের মালিক কে ছিলেন জানেন আপনি? ডক্টর এস কে চ্যাটার্জি, পুরো নাম কিরণ শঙ্কর চ্যাটার্জি। খুব বড় ডাক্তার, 20 বছর লন্ডনে ছিলেন, বছর 2 আগে বর্ধমানে ফিরেছেন। ফিরে এই গাড়িটা কেনেন, তেমন ব্যবহারই করেননি। এই গাড়িতেই স্ট্রোক হয়ে মারা যান ডাক্তার বাবু। কথা বলার ফাঁকে গৃহভৃত্য প্রসাদ বাবুর সামনে এসে দাঁড়ালো। কিরে গোবিন্দ? গোবিন্দ সুকমল আর রোহনের দিকে তাকিয়ে বলল, মা বলেছেন একটু চা জল খাবার খেয়ে যেতে। প্রসাদ বাবু জিভ কাটলেন। এই ছি 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 ছি, দেখছেন গিন্নি আমার মনে করিয়ে দিল, আপনাদের এখনো ভেতরে নিয়ে বসায়নি। চলুন চলুন, অনেকটা পথ বাস জার্নি করেছেন। সুকমলের খিদে পেয়েছিল। রোহনের তারাই দুপুরে ভালো করে টিফিনটাও খাওয়া হয়নি তার। ভেতরে গিয়ে বসতেই খিদের পরিমাণ মতন খাবার এসে উপস্থিত হলো। গরম গরম ফুলকো লুচি, বেগুন ভাজা, তরকারি, রসগোল্লা, সন্দেশ, আরও কত কি। সুকমল হেসে বলল, এই গাড়ি কিনে তো আপনার অনেক টাকা লোকসান হলো, তার উপর আবার এত খাওয়ালেন। প্রসাদ বাবু আবার জিভ কাটলেন। ও কি কথা বলছেন আপনারা? আপনারা আমার অতিথি, আর নারায়ণের কৃপায় আমার তার কোনো কিছুর অভাব নেই। খেতে খেতে অন্ধকার হয়ে গেল। গাড়ির ইঞ্জিনের শব্দ পাওয়া গেল। সুকমল জিজ্ঞাসা করলো, কে চালাচ্ছে? প্রসাদবাবু চুপ করে থাকলেন। সুকমল আবার বলল, গাড়িটা নিয়ে কে যেন চলে গেল। হ্যাঁ হ্যাঁ, গোবিন্দ নিয়ে গেল, একটা কাজে পাঠালাম। গাড়িটা নিয়ে বেশি কথা বলা প্রসাদবাবু যেন একেবারে চাইছেন না। পরের দিন সকাল 10টায় সুকমল বুঝতে পারলো নীলগঞ্জে তারা যাওয়া হচ্ছে না, তাকে দিল্লিতে যেতে হবে। কোম্পানির জরুরি তলব। ফোন করে কোম্পানির চেয়ারম্যান তাকে জানিয়ে দিল সকাল 11টার ফ্লাইটে তাকে দিল্লি যেতে হবে। এ কি বলে প্রাইভেট কোম্পানি! ছ্যা, ছুটি নেবার কোনো স্বাধীনতা নেই। সুকমল গজগজ করলো। রোহন আসতেই তাকে একটা চিঠি দিয়ে বলল, টাকা তুলে সোজা চলে যাও প্রসাদ বাবুর বাড়ি। একটা মানি রিসিভ করিয়ে নেবে রেভিনিউ স্ট্যাম্পের উপর। 2 দিন বাদে ফিরে এসে সব কাগজপত্র আমি ঠিক করে নেব। আর গাড়িটা? তুমি চালাতে পারো? রোহন উত্তর দিল, তা পারি বই কি, আগে তো অনেকদিন ট্যাক্সি চালিয়েছি। তবে আবার কি, সোজা আমার বাড়িতে এনে ঢুকিয়ে দেবে। দিল্লিতে সুকমল 2 দিনের বদলে 5 দিন আটকে গেল। মাঝখানে কলকাতার অফিস থেকে ফোন করে একটা অদ্ভুত সংবাদ তাকে দিল, রোহন নাকি ওই দিন থেকে আর অফিসে আসছে না। কাউকে কি বিশ্বাস করা যাবে না? কে জানে গাড়িটাকে ট্যাক্সির মতন খাটাচ্ছে কিনা। দিল্লি থেকে ফিরে বাড়িতে গাড়িটা না দেখতে পেয়ে সুকমলের মাথা গরম হয়ে গেল। এত সাহস পেল কোথায় সে? জিনিসপত্র রেখি সোজা প্রসাদ বাবুর বাড়ি। সে কি, আপনি গাড়ি পাননি? রোহন সেদিনই গাড়ি নিয়ে চলে গেছে, টাকাও দিয়ে গেছে, মানি রিসিপ্টও দিয়ে দিয়েছি, তবে কাগজপত্র তো আপনার নামই হবে। আপনি দরকার হলে পুলিশের কাছে একটা ডায়েরি করুন। না সে কথা ভাবছি না, ভাবছি অ্যাক্সিডেন্ট হলো না তো? কখনোই না। গতকালই আমি ওকে মাথারাঙ্গির মোড়ে দেখেছি, গাড়ি নিয়ে হুশ করে বেরিয়ে গেল। আরে মশাই, ভদ্রতার খাতিরেও তো একটু থামে। কখন? ওই সন্ধ্যে 7টা 7:30 হবে। তবে সন্ধ্যেবেলায় আমাকে লাখ টাকা দিলেও আমি ওই গাড়িতে উঠতে যেতাম না। কেন আবার? সন্ধ্যেবেলায় গাড়িটায় ডক্টর চ্যাটার্জি চলে আসেন, আমি নিজের চোখে দেখেছি। আরো কি সব বলতে যাচ্ছিল প্রসাদ বাবু, তার আগেই সুকমলের মুখ দিয়ে বেরিয়ে গেল, গাঁজা, ওসব গাঁজা। প্রসাদ বাবু নিজের কথার তেরে শব্দটা যেন শুনতেই পেলেন না। সুকমল তাড়াতাড়ি বলল, আমি উঠি প্রসাদ বাবু, দেখি কি করা যায়। আমি বলি কি, আপনি ওর বাড়ি চলে যান, ওই মাথারাঙ্গির মোড় থেকে বাস পেয়ে যাবেন। তাই যাব। মাথারাঙ্গির মোড় প্রসাদ বাবুর বাড়ি থেকে 2 মাইল। রিক্সা পাওয়া গেল না, হাঁটা ছাড়া কোনো উপায় নাই। পা চালিয়ে হাঁটতে লাগলো সুকমল। খানিক দূরে যেতেই গাড়ির হর্নে সুকমল রাস্তার ধারে চলে গেল। গাড়িটা তার গায়ের কাছে এসে থামলো। নীল অ্যাম্বাসেডর। চালকের আসন থেকে রোহন হাসি মুখে সুকমলের দিকে তাকিয়ে আছে, যেন কিচ্ছু হয়নি। ওর পাশে এক ভদ্রলোক বসে আছে, গায়ের চাদর, মাথায় টুপি, অদ্ভুত সমন্বয়। যা ভেবেছি তাই ভাবে সুকমল। গাড়িটাকে ভাড়া খাটাচ্ছে, মুখে বলল, তোমার ব্যাপার কি? অফিস জয়েন করনি কেন? রোহন তার মুখে হাসিটা অক্ষুণ্ণ রেখেই বলল, আসুন স্যার, বসুন স্যার, সব বলছি আপনাকে। সুকমল উঠে বসলো গাড়িতে। রোহন গাড়িও ছেড়ে দিল। ঝড়ের বেগে ছুটতে লাগলো নীল অ্যাম্বাসেডর। সুকমল ভীত গলায় বলল, এত জোরে চালাচ্ছ কেন?
অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যে। রোহন হাসি মুখ নিয়ে বলল, উনি পছন্দ করেন স্যার, উনি যে এর থেকেও জোর চালান। গা জ্বলে যায় তোমার এই সব জানতা হাসি দেখে। গাড়ির গতি ক্রমশ বাড়ছে। আস্তে চালাও, আস্তে চালাও, সুকমল ধমক দিল। আগে সুকমলের ধমকে রোহনের চোখে জল চলে আসতো, কিন্তু এখন সেই ধমক শুনে সে হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, উনি উনি এর থেকেও জোর চালান স্যার। কে উনি? আমি এই গাড়ির মালিক, আমি বলছি আস্তে চালাও মানে আস্তে চালাও। না, আমি এই গাড়িটার মালিক, এই গাড়ি আমার, এই গাড়ি আমার। যে এই গাড়ির দিকে চোখ তুলে দেখাবে তার চোখ কুঁড়ে নেব আমি। এই গাড়ি শুধু আমার, এই গাড়ির মালিক আমি। জলের ভিতর থেকে যেন শব্দগুলো বেরিয়ে আসছে। সুকমল দেখল কাগজের মতন সাদা মুখ নিয়ে ওর দিকে তাকিয়ে আছে লোকটা। কেমন ভয় ভয় করতে লাগলো তার। এটা কি মানুষের মুখ? রোহনের মুখের দিকে তাকিয়ে সুকমল বলল, কে 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 উনি? ডাক্তার কিশোর রঞ্জন চ্যাটার্জি, প্রসাদ বাবু বলেছিলেন, মনে নেই আপনার? ও, আপনি বড্ড ভুলে যাচ্ছেন এই কদিন। কাগজের মতন সাদা মুখটা ক্রমশ বিকৃতি হয়ে যাচ্ছে। সুকমলের পিঠ দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে। ক্রমে সুকমল তার নামটা উচ্চারণ করলো, রোহন, রোহন, আস্তে চালাও, আস্তে চালাও বলছি, রোহন, রোহন আস্তে চালাও। কথা বলতে গেল সুকমল, কিন্তু গলা দিয়ে আর আওয়াজ বেরোলো না। একই রোহনের চোখ দিয়ে রক্ত পড়ছে কেন? কপালটা ফেটে গেছে, গল গল করে রক্ত নামছে। সুকমল আর্তনাদ করার চেষ্টা করলো, গলা দিয়ে অদ্ভুত কিছু আওয়াজ ছাড়া আর কিচ্ছু বের হলো না। বাঁচাও, বাঁচাও! নিজের দেহটাকে বাইরে নিয়ে আসার চেষ্টা করলো সুকমল। গাড়ির দরজা খুলে শরীরটাকে ঝুঁকিয়ে দিতেই কে যেন সুকমলকে ধাক্কা দিল। হাসপাতালে জ্ঞান ফিরতে অফিস কর্মী দ্বিজেন কয়াল বলল, বললে বিশ্বাস করবেন না স্যার, আপনি বারাসাতের হাইওয়েতে যে জায়গায় পড়েছিলেন, রোহনও ঠিক ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। একটা নীল অ্যাম্বাসেডারে করে আসছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, অ্যাক্সিডেন্টের পর পুলিশ গাড়িটাকে আর কোথাও খুঁজে পায়নি।